আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে এবার নতুন বিতর্ক। পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেটা তৃণমূলের বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিই নয়। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে দাবি রাজ্য সরকারের আইনজীবীর, আমতলার ওই জমির দাগ নাম্বার 509 এবং 512 যাবতীয় কাগজপত্র তাদের কাছে আছে বলে হাইকোর্টে দাবি করে লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী। হাইকোর্টে দাবি করেছে লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী যে আমতলার ওই জমির দাগ নাম্বার 509 এবং 512 এবং সেই সংক্রান্ত যাবতীয় কাগজপত্র তাদের কাছে আছে। পার্টি অফিস ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 7ই অগস্ট পর্যন্ত বাড়িয়েছে আদালত। 5ই অগস্ট হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। অগস্ট মাস আপনারা জানেন যে এর আগেই 5তলা পার্টি অফিস বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার এই কার্যালয়, যে কার্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কার্যালয়ে দুদিন ধরে চলে বুলডোজার অ্যাকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি সুরে বলেছিলেন, 31-এ যদি বেঁচে থাকি সুদে আসলে এর সমস্ত সুদ আমরা তুলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই হুঁশিয়ারি জল গড়ায় আদালত পর্যন্ত। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিস ঘিরেই এবার নতুন বিতর্ক। পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেটা তৃণমূলের বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিই নয়, কলকাতা হাইকোর্টে দাবি করল রাজ্য সরকার। যদিও লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী তিনি দাবি করেন আমতলার ওই জমির দাগ নাম্বার 509 এবং 512 এবং তার যাবতীয় কাগজপত্র তাদের কাছে আছে। পার্টি অফিস ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 7ই অগস্ট পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের আজকে নির্দেশ হলো যে আগামী 7ই আগস্ট পর্যন্ত ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে এবং 5ই আগস্ট পূর্ণাঙ্গ শুনানি হবে। কিন্তু আজকে সরকারের তরফ থেকে যে দাবি করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সরকারের বক্তব্য হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে বলা হয়েছে যে তাদের কাছে দাগ নম্বর 509 এবং 512 সমস্ত বৈধ কাগজপত্র আছে। কিন্তু সরকারের বক্তব্য হলো বা প্রশাসনের বক্তব্য হলো যে তারা বুলডোজার দিয়ে 509 বা 512 এই জমিতে কোনো অংশই তারা ভাঙেননি। তারা শুধুমাত্র দাগ নম্বর 507 যার কোনো বৈধ কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্স বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে এখনো পর্যন্ত আছে বলে তারা প্রমাণ করতে পারেননি, তারা সেই অংশ দ্বারা ভেঙেছেন। অর্থাৎ রাজ্যের দাবি হলো বা পুলিশের প্রশাসনের দাবি হলো যে 507 দাগ নম্বরে তৃণমূলের আমতলার যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের যে অবৈধ অংশ ছিল তারা শুধুমাত্র সেই অবৈধ অংশই ভেঙেছেন। অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টের কাছে যে অংশটুকু নিয়ে সওয়াল জবাব হয়েছে সেখান থেকে একটা জিনিস আপাতত এই পর্যায়ে স্পষ্ট হয়েছে যে 509 এবং শুধুমাত্র 512 দাগ নম্বরের কাগজপত্রই লিপস অ্যান্ড বাউন্সের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে আছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে যে দাগ নম্বর অর্থাৎ দাগ নম্বর 507-এর যে অংশ ভাঙা হয়েছে তার কোনো কাগজপত্র এখনো পর্যন্ত আদালতের সামনে পেশ করা সম্ভব হয়নি। অর্থাৎ এখানেই সরকারি আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে ওই অংশে আমতলার পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেই অংশটি অবৈধ অংশ ছিল এবং সেই অংশতে কার্যত গাইড জোরে লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ওই পার্টি অফিস বানিয়েছিলেন এবং সেটা ডায়মন্ড হারবারের মূল পার্টি অফিস ছিল, যেখান থেকে তারা তাদের যে কাজকর্ম ছিল সেটা তারা পরিচালনা করতেন এবং সেটা গাইড জোরে দখল করে বানানো হয়েছিল। এখন সেই সম্পত্তির কি চরিত্র রয়েছে সেটা কিন্তু যখন পূর্ণাঙ্গ শুনানি হবে সেই সময় স্পষ্ট হবে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।